আবু সাইদকে তো এরা নিজেরা মেরেছে। আবু সাইদের লাশকে উঠান। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রত্যেকবার আমরা দাবি জানিয়েছি আবু সাইদের লাশকে উঠান। এরা বলে যে আমাকে গ্রেফতার করতে, নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে গ্রেফতার করতে, যে আবু সাইদকে জঙ্গি বলার অপরাধে। আমি বলবো যে গ্রেফতার যদি করতে হয় প্রথমে আবু সাইদের বাবাকে গ্রেফতার করবেন, তারপর আবু সাইদের মাকে গ্রেফতার করবেন, তারপর আমাকে গ্রেফতার করবেন। আমি যদি খালি বাংলাদেশে থাকতাম, শালা তোর মতো পতিতাকে এই যে এইটা দেখছস না, এইটা দিয়ে তো আগাইতাম। বাংলাদেশের মানুষ তো দেখতেছি পারতেছে না। এগুলো শোনার পরেও যদি বাংলাদেশের মানুষ চুপ করে বসে থাকেন, ভাই আপনাদের ভিতরে দেশপ্রেমিক কতটা আছে আমি ভালোভাবে বুঝতে পারছি। মানে কি এগুলা কি, যে বাংলাদেশে ফেসিবাদ দূর করার জন্য সর্বপ্রথম যে ব্যক্তিরা শহীদ হইলো, এতগুলো মানুষের সামনে বুকটাকে এভাবে ছড়িয়ে দিয়ে নিজের বুকে বুলেট লাগিয়ে এরপরে শহীদ হয়ে যিনি চলে গেলেন এই দুনিয়া থেকে, সেই মানুষটাকে নিয়ে এরকম বেশ্যা নারী, এরকম পতিতা নারী কিভাবে মন্তব্য করতে পারে? আর সেটা আপনারা দেখার পরেও যদি চুপ করে থাকেন, তাহলে ভাই আপনাদের ভিতরে দেশপ্রেমিক কতটা আছে সেটা বোঝা গেছে। হ্যাঁ, একে কেউ কিছু বলতে পারতেছে না। আমি গিভ ওয়ে করবো ভাই, এটা এমনিতে বলতেছি না। যদি একে কেউ উত্তম মাধ্যম দিতে পারেন, আমি আমার স্যালারি থেকে আপনাদেরকে, আমি আমার কষ্টের টাকা থেকে আমি আপনাদেরকে গিভ ওয়ে করবো। একটা উত্তম মাধ্যমের বিনিময়ে আমি 2000 করে টাকা দিব, 2000 করে টাকা দিব। আমি যদি বাংলাদেশে থাকতাম, তাহলে এই নারীকে আমি যেখানেই পাইতাম, আমি আমার জীবনের মায়া ত্যাগ করে একটা হইলে উত্তম মাধ্যম দিতাম, তাও একবার মুখের মধ্যে। শালা কুত্তার গু লাগে উত্তম মাধ্যম দিতাম, শালা জানোয়ারের বাচ্চা জানি কোন হানে। এই বাংলাদেশের মধ্যে ছোট ভাই তোমরা যারা আছো, কথাটা তোমরা স্কিপ করে চলে যাও। বাংলাদেশের মধ্যে কন্ডম সাপ্লাই কে করে রে? শালা বাংলাদেশের মধ্যে যারা কন্ডম বিক্রি করে, সব কন্ডম 2 নম্বর কন্ডম বাংলাদেশের মধ্যে সাপ্লাই করে। এছাড়া 2 নম্বর কন্ডমের কারণে বাংলাদেশের মধ্যে এরকম একটা শান্তা ফারজানা নামের পতিতা জন্ম নেই বাংলাদেশের মধ্যে। এমন কোন মানুষ নাই, এই নারী, এই বেশ্যা নারী তাকে ধরে নাই, তাকে বলে নাই। আপনার আলেম থেকে শুরু করে একদম আম থেকে শুরু করে, হ্যাঁ, বাংলাদেশের যত মানুষ আছে সবগুলাকে ধুয়ে দিচ্ছে। ইভেন এই পৃথিবীকে যে আল্লাহ সৃষ্টি করছে, আপনাকে আমাকে যে সৃষ্টি করছে, সে আল্লাহর শরিয়া আইনকে নিয়ে পর্যন্ত এই ব্যবসা কটূক্তি করছে। এরপরও সে বাংলাদেশের মধ্যে অক্ষতভাবে গরুর মতো, ঘোড়ার মতো মুখে কথা বলে যাচ্ছে, টপ 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 করে। একে আটকানোর মতো বাংলাদেশের মধ্যে কেউ নাই। ছি, বাংলাদেশের মানুষ আপনাদের না এত হ্যাডাম, এই একটাকে আটকাতে পারতেছেন না। এই আজকে যতটুকু আছে, আর কিছুদিন পরে এটা এমন ভয়ঙ্কর হবে যেটা আপনারা সামাল দিতে পারবেন না। বাংলাদেশের মানুষ মনে রাখেন, হ্যাঁ মনে রাখেন, পারবেন না। বাংলাদেশে এত নারী ধর্ষিতা হচ্ছে, এত নারীকে হত্যা করে ফেলছে দরপিচাস গুলো। এই শালাকে চোখে দেখে না, এই শালা বেশ্যাকে চোখে দেখে না।